চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে ওকালতনামা নিয়ে আজকে চট্টগ্রাম আদালতে সওয়াল করতে গেছিলেন, তারপর কি এমন হলো যে আপনি সওয়াল করতে পারলেন না? এটা পারলেন না, আমি আপনাকে ডিফিকাল্টির কথাটা বলি। জজ সাহেব সকালবেলা যখন 11টায় উঠে এখানে কোর্টে, তখন আমি মুখ করে বললাম আমি আজকে শুনানি করতে চাই। উনি হঠাৎ করে বললেন শুনানি করতে পারবেন, আপনাকে অ্যালাউ করা হলো। কিন্তু যখন আবার বিকালবেলা শুনানি হলো প্রায় 3টার দিকে, প্রায় 2:30-3টার দিকে শুনানি আরম্ভ হলো, তখন প্রায় লয়াররা প্রায় 20-40 জনের মতো লয়ার ঢুকে গেল উইদাউট এনি লফুল অথরিটি। এটি কি সম্ভব বলেন? এতগুলো লয়ার কেন ঢুকলো সেটা জবাব দিতে পারছে না। তারপরে ওদের কোনো ওকালতনামা আছে না, কার পক্ষে ওরা গেল? ওরা কি অ্যাকিউজডের পক্ষে গেল নাকি ওরা প্রসিকিউশনের পক্ষে গেল? তাদের ওকালতনামা চাইয়া আমি পাই নাই। আমার দুঃখজনক হলেও সত্য যে আজকে দুর্ঘটনাজনক এই কারণে আমি অত্যন্ত জজ সাহেবের প্রতি মনক্ষুণ্ণ। উনি কেন আমাকে শুনলেন না? কেন বললেন যে আপনি একটা লয়ার নিয়ে আসেন এখানে, লোকাল লয়ার? আমি লোকাল লয়ার কোথায় পাবো? কারণ লোকাল লয়ার ভয়ে আছে হিন্দুরা, বিশেষ করে ওরা যখন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জন্য মুভ করতে যায় তখন কিন্তু অন্যান্য লয়াররা ওদের মারধর করে এই হিন্দুদেরকে বিশেষ করে, এবং তারা গোপনে একটা নাকি মিটিং করে বলেছে কোন লয়ারকে এখানে দাঁড়াতে দেবে না এবং তাদেরকে হত্যা করা হবে। তাহলে কেন লয়ার এখানে আসবে বলেন তারা মুভ করার জন্য? তো আমি তো জজ সাহেবকে বললাম আমি তো আইনজ্ঞ, আমি বললাম আপনি আমাকে মুভ করতে দেন, ওনাদের দরকার নাই। এখন ওদের লয়ার বলে যে না উনি মুভ করতে পারবে না, ওনার পাওয়ার নাই। আমি পাওয়ার তো নিয়ে আসছি, সকালবেলা জমা দিয়েছি, কিন্তু আমাকে বলে কি আপনার এখানকার একটা লয়ার। আমি কেন? এখানকার লয়ার তো লাগার কথা না। এগুলো করতে 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 লেট করে ফেললেন এবং পরে বললো যে আমি একে পেন্ডিং রেখে দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনি লয়ার আনতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আমি কোনো অর্ডার দেব না। এর আগে আইনজীবীকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি, আর আজ তো তার আবেদন শোনাই হলো না। কি বলেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, শুনুন। ভেরি আনফর্চুনেট। আমি জানি না কি এত থ্রেটের পরে ওনার লোকাল আইনজীবী কেউ সাহস পাবে কি ওনার হয়ে ওখানে দাঁড়াতে পারে। তো আমরা এটাই আশা করি কি অ্যাটলিস্ট যারা যে লোকাল ওকিল আইনজীবী এরকম যদি থাকে, যদি নেই তাহলে সরকার থেকেও তো একটা দেওয়া যায়। ভারতে তো আমরা জানি কি যখন কারো কেউ আইনজীবী পাওয়া যায় না তখন গভর্নমেন্ট একটা আইনজীবী নিযুক্ত করা দেয়, তাহলে ওর জটিলটা তো শেষ হয়ে যেত। তো চিটগাঁওয়ে যদি এটা করা হতো কি একটা গভর্নমেন্ট লয়ারকে দেওয়া দিলেই তো সমস্যা মিটে যেত।